নমস্কার, আমি সুদীপা। লাইভ উইথ সুদীপা সুরজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। মাঝে মধ্যেই আমার সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের একঘেয়ে কাজ করতে একদম ভালো লাগে না। তাই আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি কাজ সারবো বলে ভ্যাকিউম ক্লিনারটা বার করেছি। আমার 5 বছরের অ্যানিভার্সারিতে কেউ একজন এই ভ্যাকিউম ক্লিনারটা আমাকে গিফট করেছিলেন। তারপর থেকেই যেদিনই আমার সকালবেলা উঠে ঘর ঝাড় দিতে একদম ইচ্ছা করে না, সেদিন এই ভ্যাকিউম ক্লিনারটা দিয়েই ঘরটা পরিষ্কার করে নিই। আমি না প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে এই মেথি, জিরে আর মৌরির জলটা খাই। মামাম হওয়ার পর থেকেই আমার ওয়েটটা যেহেতু অনেকটা বেড়ে গেছিল, আর গ্যাস, বদহজম, বুক জ্বালা এইসব অনেক প্রবলেম দেখা দিচ্ছিল, তখন ডাক্তারবাবু আমাকে এই মেথি জলটা খেতে বলেন। আমি আগের দিন রাত্রিবেলা 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ মেথি আর 1 চামচ জিরে, মৌরি, জোয়ানের একটা গুঁড়ো আমি সারা মাসের জন্য করে রেখে দিই, সেটাই সারা রাতে ভিজোতে দিই। আর সকালবেলা থাইরয়েডের ওষুধ খাবার পরই এই জলটা খেয়ে। যারা পারে তারা কিন্তু মেথিটাকে চিবিয়েও খায়, তবে আমি মেথিটা চিবিয়ে খেতে একদম ভালোবাসি না, শুধু জলটাই খাই আর মেথিটা ফেলে দিই। যাই হোক, এইসব খাওয়ার পর আজকে যেহেতু শনিবার, আমাদের বাড়িতে নিরামিষ, কাজে তেমন কোনো তাড়াহুড়ো নেই। সকালে বৃষ্টি হওয়ার জন্য মা রোদ্দুর থেকে জামা কাপড়গুলো সব ঘরের ভিতর মেলে দিয়েছিল, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। দেখতে দেখতে 11টা বেজে গেছে। মামাকে স্নান করিয়ে একদম ওর দাদানের কাছে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এদিকে মা সব সবজিগুলো কেটে গুছিয়ে রেখে স্নান করতে চলে গেছে। এদিকে মা কিছুটা কুঁদরি কেটে রেখেছিল, সেইটাই এখন অল্প তেল দিয়ে একটু মিষ্টি দিয়ে ভেজে নিচ্ছি। এই কুঁদরি ভাজা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। আজকে না একটু মুগের ডাল করব। আমাদের বাড়িতে নিরামিষ দিনে মুগের ডাল হয়, আর আজকে মামামকেও এই মুগের ডাল দিয়েই ভাত দেবো। তার জন্য একটা গাজর কেটে মুগের ডালের মধ্যে মিশিয়ে দেবো। কেন জানি না আজকে সকাল থেকে মামাম তেমন কিছুই খেতে চাইছিল না, তার উপরে ওর জন্যই আজকে তাড়াহুড়ো করে ভাত, ডাল সবকিছুই করলাম। করবার পর যখন ওকে ভাত খাওয়াতে বসলাম, একটুখানিও ভাত খেলো না। সেই দেখে আমারও মাথা গরম হয়ে ওকে একটু বকাবকি করলাম, আর তাতেই আমার আজকে সারা দিনের মুডটা বিগড়ে গেল। মামাম তো একদম ছোট, এখন তো ওরা কিছুই বোঝে না, কিন্তু তাও ও যখন কিছু খেতে চায় না তখন মাথাটা এত গরম হয়ে যায়, সেই রাগের চোটে ওকে বকেও ফেলি, আর তারপরে ওকে বকবার পর আমারই মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, এখন ভেজ ডালটা করবার জন্য কড়ায় প্রথমে টমেটোটা ভেজে নিচ্ছি আর দিচ্ছি অল্প একটু আদা, এর সাথে হলুদটাও দিয়ে দিলাম, আর সবটা একসাথে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। এবার সিদ্ধ করে রাখা মুগ ডালটাও দিয়ে দিলাম। মুগ ডালটা যেহেতু মা আগেই সিদ্ধ করে রেখেছিল, তাই জন্য গাজরটা আমাকে একটু ভেজে নিতে হয়েছে। এবার গাজর আর মুগ ডালটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে লাস্টে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো। আজকে মুগ ডালের সাথে করছি একটু বাঁধাকপি আলুর তরকারি। তার জন্য প্রথমেই আগে বাঁধাকপি আলুর তরকারির মশলাটা করে নিয়েছিলাম। নেওয়ার পর সিদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলুটা দিয়ে একটু নাড়িয়ে লাস্টে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। আমি না যে কোনো নিরামিষ রান্না একটুখানি মিষ্টি দিয়ে করবার চেষ্টা করি, তাতে খেতে বেশ ভালো লাগে। এই যে আমার ছোট্ট মানুষটা আজকে সারা দুপুর কিচ্ছু খেলো না, এখন শুয়ে শুয়ে দেখছি খেজুর খাচ্ছে। আজ না সারা দিন ব্রেকফাস্ট করবার সময় হয়নি, তার উপরে মামামকে বকেছি, তার জন্য খেতেও ইচ্ছা করছিল না। তারপরে এখন এসে যখন ও কিছু খাচ্ছে দেখলাম, একটু খিদে পাচ্ছিল, তাই জন্য ফ্রিজ থেকে একটু দই বার করে খাচ্ছিলাম। মেয়ে কিন্তু নিজে আজকে একটুখানিও ভাত খায়নি। এদিকে তার বাবাইয়ের জন্য ভাত নিয়ে এসেছিলাম, বাটিতে তেলে ভাজাগুলো দেখতে পেয়ে এখন বাবাইয়ের থালায় সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আজ যেহেতু শনিবার, আমাদের বাড়িতে না সবাই এই শুধু ভাত একদম খেতে পারে না, তার জন্য আবার মা পরে একটুখানি পটল বেসন দিয়ে ভেজে দিয়েছে। আজ না সকাল থেকেই ঘরটা একদম মোছা হয়নি, তাই জন্য সন্ধ্যেবেলার কাজগুলো মিটিয়ে নিয়ে ঘরটা একটুখানি মুছে নিচ্ছি। ঘরের ভেতরটা যতই ঝাড় দিই না কেন একবার আমাকে মুছতেই হয়। এখন তো প্রায় সন্ধে হয়ে গেছে, একটু পরেই বর্মশাই সন্ধে দেবে, তার জন্য আমি ঘরটা আগে ভাগেই ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে রাখছি। এদিকে সারা দুপুর আজকে মাম্মাম একদম ঘুমায়নি, আর আজকে যেহেতু শনিবার আমরা বড় বাবার পুজো দিতে চাই, তার জন্য একটু তাড়াতাড়ি সব ঘরের কাজ মিটিয়ে নিচ্ছি। অন্যদিকে দুপুরবেলা তো মাম্মাম ভাতটা খায়নি, তাই আজকে সন্ধেবেলায় ভাতটা খাইয়ে দেবো, তার জন্য মাইক্রো ওভেনে ভাতও বসিয়ে দিয়েছি। ঘরের কাজ সেরে মামামকে ভাত খাইয়ে আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। এখন না আমার চুল আঁচড়াতে ভীষণ ভয় করে, চুলে চিরুনি দিলেই মুঠো
মুঠো চুল উঠে চলে আসছে। কিন্তু আমি যতদূর জানি যতদিন বাচ্চারা ব্রেস্ট ফিডিং করে ততদিনই নাকি এই চুলটা ওঠে। তারপরে যখন ও ব্রেস্ট ফিডিং বন্ধ করে দেবে তখন নাকি সবকিছু নর্মাল হয়ে যাবে। এই সব কিছু কাজ গুছিয়ে নিজে রেডি হতে হতে প্রায় 8টা বেজে গেছে। আমার না বাড়ির কাজ শেষ করে কোথাও বেরোতে গেলে কেন জানি না ইদানিং 8টার কমে হচ্ছেই না। সব কাজ শেষ করতে করতে প্রায় 7:30 8টা বেজেই যাচ্ছে। আর এদিকে মামাম দেখুন আমার লিপস্টিকগুলোর কি অবস্থা করেছে। ওর যতই আমি ওকে খেলনা কিনে দিই না কেন আমার সাজগোজের জিনিসের প্রতি ওর একটা আলাদাই টান রয়েছে। আর আমার লিপস্টিকগুলো ওর হাতেই সবকটা নষ্ট হয়ে যায়। আর এই ড্রেসিং টেবিলের লাইটটা আমি কিনেছিলাম এই 1 মাস মতো আগে। এই এতদিন পর এখন এটাতে চার্জ দিতে হচ্ছে। নিচে এসে বেরোতে যাব সেই সময়ই ডেলিভারি বয় এসে এই পার্সেলটা দিয়ে গেল। অনেকদিন আগে মিশো থেকে একটা কিচেনের অ্যাক্সেসরিজ অর্ডার দিয়েছিলাম এই মশলা টশলা রাখবো বলে, সেইটা এই এতদিন পর দিয়ে গেল। আমি তো এখন অফলাইনে কোনো ঘরের জিনিস কেনা ভুলেই গেছি। সব কিছুই প্রায় অনলাইনেই পেয়ে যাই আর মোটামুটি সস্তাতেই পাই। তার জন্য আমি অনলাইন থেকেই এই সব ঘরের টুকিটাকি জিনিস কিনি। এই তো আমরা এখন চলে এসেছি বাদ ঠাকুরের মন্দিরেতে। এই মন্দিরেই প্রত্যেক সপ্তাহে আমরা পুজো দিতে আসি। আজ না মন্দিরে এসেই দেখলাম সবাই প্রসাদ পাচ্ছে, তাই জন্যে সুরজ তাড়াতাড়ি ঠাকুরকে ধূপ দেখিয়ে প্রসাদ নিতে চলে গেছে। আর এদিকে পুজো টুজো দিয়ে এখন এসছি আমরা চা খেতে। মামাম তো আজকে সারা দুপুর ঘুমায়নি, গাড়িতে উঠেই তাই জন্যে ঘুমিয়ে পড়েছে। আর আজ তো আমরা বাইরের কোনো ছোঁয়াছুঁয়ি আমিষ খাবার খাবো না, তাই অগত্যা শুধু চাই খেতে হচ্ছে। আজ এখন না বাড়ি যেতে একদম ইচ্ছা করছিল না, তাই জন্য সোজা চলে এলাম আমাদের চন্দননগর স্ট্যান্ডে। আমার বাড়ি থেকে কিন্তু চন্দননগর স্ট্যান্ড খুব একটা দূর নয়, কিন্তু এখন সময়ের অভাবে আর আসা হয় না। আগে যখন কলেজে পড়তাম তখন বন্ধুদের সাথে আর আমার কর্তামশাইয়ের সাথেও এই স্ট্যান্ডে আমরা প্রচুর এসেছি। কারা কারা চন্দননগরে এসেছেন কিংবা এই চন্দননগর থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করে বলতে ভুলবেন না। আজ স্ট্যান্ডে এসে বেশ ভালোই হয়েছে, আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর অন্য দিনের থেকে আজকে স্ট্যান্ডের ভিড়টাও একটু কম ছিল। আমার কর্তামশাই না খুব একটা ভিড়ভাড়টা পছন্দ করে না, তার জন্য উইকেন্ডে এই স্ট্যান্ডের দিকে আসবার কথা একদম বলে না। তবে আজকে হঠাৎ এসে পড়ে বেশ ভালোই লাগছে। এদিকে কিছু দাদারা গিটার নিয়ে বসে ফোক গানগুলো করছিল। গঙ্গার হাওয়া খেতে খেতে গানগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগছিল। তাই বরমশাইকে বললাম আমার কটা ছবি আর ভিডিও করে দিতে। আমার বরমশাই না আমার ভিডিও করে দিতে ভীষণ লজ্জা পায়। এদিকে মেয়ে আমার স্ট্যান্ডে আসবার পর থেকেই তার পছন্দের জিনিস দেখতে পেয়েছিল। এখন তাকে কিনে না দিলে আজ তো সারাদিন কান্নাকাটি করেছে, আবার রাত্রিবেলাও কান্নাকাটি করবে। তাই জন্যে মেয়ের আবদারে বাবা আবার তাকে একটা বেলুন কিনে দিয়েছে। আজ তো সন্ধেবেলা বাড়ি থেকে বেরোনোর সময় সেরম কিছুই খাওয়া হয়নি, আসবার পথে শুধু 1 কাপ চা খাওয়া হয়েছিল। তার জন্য কর্তামশাই বলল দাঁড়াও কটা ফুচকা খাই, তবে এইখানকার ফুচকা খেতে আমার খুব একটা ভালো লাগে না, তার জন্য আমি খেলাম না। ও দাঁড়িয়ে কটা ফুচকা খেলো। আর এদিকে মেয়ে তো আমার ফুচকা খেতে বেশ পছন্দ করে, তাই ফুচকাওয়ালার থেকে একটা শুকনো ফুচকা নিয়ে ওকে দিলাম। এখন তো প্রায় 9:30 মতো বেজে গেছে। এদিকে চার্চের আলোগুলো সব বন্ধ হয়ে গেছে। চলুন এবার বাড়ি যাওয়ার পালা। আজকে বেশ অনেকটা সময় আমরা স্ট্যান্ডে কাটালাম। আর রথের দিন যেহেতু আমরা চন্দননগরের রথটা দেখতে আসতে পারিনি, তাই জিটি রোড ধরে বাড়ি যাচ্ছি রথ দেখবো বলে। এই যে সামনে দাঁড়িয়ে আছে চন্দননগরের বিখ্যাত রথ। এই তো আজকের ভিডিও এটুকুনি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।